শহরের ব্যস্ততা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে যদি এমন একটা জায়গা খুঁজে পান যেখানে নদীর ধারে প্রকৃতির মাঝে দুটো দিন একদম নিজের মতো করে কাটানো যায়, তাহলে কেমন হয়? আজকের এই ছোট্ট উইকেন্ড গেটওয়েতে আমরা খুঁজে দেখব ঠিক তেমনই একটি জায়গা। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। আজ 15ই আগস্ট, আজ আমাদের স্বাধীনতা দিবস। তো সবার প্রথমে মাই ট্রাভেল সাগার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকের এই বিশেষ দিনেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটি খুব সুন্দর উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ নিতে। শহরের কোলাহল থেকে দূরে একদিনের জন্য কীভাবে আপনারা ঘুরে আসতে পারেন, সেই জন্যই একটা উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ নিতে আমরা বেরিয়েছি। এই মুহূর্তে সময় হয়ে গেল সকাল 9:50। আর আমরা ডানলপ থেকে বাসে উঠে এগিয়ে চললাম হাওড়া স্টেশনের দিকে। সেখান থেকেই শুরু হবে আজকে আমাদের ট্রেন জার্নি। এই মুহূর্তে সময় হয়ে গেল 10:20 আর আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। ডানলপ থেকে হাওড়া আসতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগলো, আর খরচা হলো মাত্র 15 টাকা। তার কারণ কি, আমরা গভর্নমেন্টের বাসে এসেছি, আর সেই গভর্নমেন্টের বাসে ময়ূরের কোনো ভাড়া লাগলো না, আর শুধু আমার ভাড়া লাগলো 15 টাকা। তো এখন এখান থেকে আমরা ট্রেন জার্নি শুরু করব। এখান থেকে আমাদের গন্তব্য উলুবেরিয়ার ওখান থেকে যাব দামোদর রিভার রিট্রিটে। তো এইবারে আমরা যতটা সহজে এবং বাজেট ফ্রেন্ডলিভাবে গন্তব্যে পৌঁছতে পারি তারই চেষ্টা করছি। তো আপনারা যারা কলকাতা এবং আশেপাশের এলাকা থেকে এই দামোদর রিভার রিট্রিটে আসার প্ল্যানিং করছেন, তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগতে পারে। 10 মিনিট হয়ে গেল, বাকি লোকেদের জন্য দাঁড়িয়ে আছি, এখনও তারা আসেনি। এখনও মোটামুটি সময় লাগবে, ওদের বললো 15 মিনিটের কাছাকাছি। 11টার সময় একটা ট্রেন আছে, দেখা যাক ট্রেনটা পাই কি না। আর এই মুহূর্তে দেখুন এই 10:31 বেজে গেছে, আর টেম্পারেচার এখন বাইরের 32 ডিগ্রি টেম্পারেচার। তো চলুন ভেতর দিকে যাই। তো এখন ঢুকে পড়েছি হাওড়া স্টেশনের ভেতরে। আমরা ট্রেন ধরবো খড়গপুর লোকাল 11টার সময়, কিন্তু এখনও কোনো বোর্ডে দেয়নি ট্রেন। তো দেখি একটু দাঁড়াই কোন স্টেশনে দেয়, মানে কোন প্ল্যাটফর্মে দেয় ট্রেনটা। আর আমাদের বাকি এখনও 5 জন আসেনি, তো একটু ওয়েট করতে হবে। দেখা যাক কোন প্ল্যাটফর্মে গাড়ি দেয়। বাকি আর কী কী ট্রেনে আপনারা যেতে পারেন সব কিছুই তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো আমাদের সবাই এখন চলে এসেছে, আর আমাদের ট্রেন খড়গপুর লোকাল দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন 13 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। অ্যাকচুয়ালি ঢুকে গেছি, গাড়ি এখনও দেয়নি, গাড়ি আজকে সব লেট দেখছি। এর আগের মেদিনীপুর লোকাল ছিল 10:30টায়, সেই ট্রেনটাও প্রায় আধা ঘন্টা লেট করে ছাড়লো। তো এখন প্রায় 11টা বেজেই গেছে, হ্যাঁ 11টাই বাজে, কিন্তু এখনও লোকাল ঢোকেইনি। তো তারপর ট্রেন আসবে কখন, উঠবো, আবার ট্রেন ছাড়বে, মনে হয় ওই 25 মিনিট 20 মিনিট তো লেট হবেই। তো চলুন যাই। তো এই হলো টিম আমাদের আজকে, আমরা টোটাল 8 জন আছি, সবাই চলে এসেছে, কিন্তু ট্রেনের দেখা নেই। ট্রেন হয়তো আসছে, আর ট্রেন আসছে, তো এখন ট্রেনে উঠবো। ট্রেনে উঠে আমাদের যাত্রা আজকে শুরু করবো। তো এই মুহূর্তে সময় হয়ে গেল 11:15, অর্থাৎ 15 মিনিট লেট করে আমাদের গাড়ি ছেড়ে দিল, খড়গপুর লোকাল ছেড়ে দিল খড়গপুরের উদ্দেশ্যে। কিন্তু আমরা নেমে যাব উলুবেরিয়াতে। এখান থেকে 13 নম্বর স্টেশন হচ্ছে উলুবেরিয়া স্টেশন। তো চলুন এখন আমরা এগোতে থাকি। আমরা তো খড়গপুর লোকাল ধরে যাচ্ছি, এই খড়গপুর লোকাল ছাড়া আর কী কী ট্রেন যায়, কী কী লোকাল যায়, আর কী কী এক্সপ্রেসিভা যায় আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, সবই আপনাদের জানাবো। তো এখন সময় হয়ে গেল দুপুর 12:30, আর আমরা এসে পৌঁছলাম উলুবেরিয়া স্টেশনে। নির্ধারিত সময়ের প্রায় 35 মিনিট লেট করে গাড়ি আসলো। তো এখন এখান থেকে বাইরের দিকে যাব, বাইরে বেরিয়ে আমরা একটু লাঞ্চ করব। হ্যাঁ লাঞ্চ করব, ঠিকই শুনেছেন, কারণ আপনারা ভাবতে পারেন যে রিসোর্টে যাচ্ছি ওখানে লাঞ্চটা করে বাইরে কেন করছি, সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। তো আপনারা দেখলেন আমরা খড়গপুর লোকালে করে এলাম। তো খড়গপুর লোকাল ছাড়া আরও অনেক লোকাল আছে যেগুলোতে করে আপনারা এই উলুবেরিয়া স্টেশনে আসতে পারেন। যেরকম মেদিনীপুর লোকাল আছে, বালিচক লোকাল আছে, খড়গপুর লোকাল আছে, পাঁশকুড়া, মেচেদা, হলদিয়া এবং উলুবেরিয়া লোকালও রয়েছে। সেগুলোতে করে আপনারা এখানে আসতে পারেন আপনাদের সময় মতো। আর এই লোকাল ছাড়া কিছু এক্সপ্রেসও আসে, যেমন কান্ডারি এক্সপ্রেস, বাঘাযতীন এক্সপ্রেস, তারপরে
সমলেশ্বরী এক্সপ্রেস, চক্রধরপুর এক্সপ্রেস, বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, ঘাটশিলা মেমো এক্সপ্রেস রয়েছে, কিন্তু সেটা শনিবার চলে না। তো এরকম কিছু এক্সপ্রেস রয়েছে, সেগুলোতে করেও আপনারা আসতে পারেন আপনাদের সময় মতো। স্টেশনের বাইরে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এইদিকে একটা 3 মাথার মোড় রয়েছে, এইদিকে একটা রাস্তা সোজা চলে গেছে, এইদিকে এখানটা বেশ মার্কেট রয়েছে, এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর এইদিকে একটা রাস্তা চলে গেছে। আমরা এখন এই দিকের রাস্তা ধরে যাব। এই দিকের রাস্তায় গিয়ে একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের নামটা আমি আপনাদেরকে জানাচ্ছি। ওখানে গিয়ে আজকে আমরা লাঞ্চ করব। তো এই রাস্তা ধরে চলুন, আগে যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো যেটা দেখলেন সোজা রাস্তাটায় ওখানে অনেক দোকান রয়েছে, কিন্তু দেখে অতটা ভালো লাগলো না, তাই আমরা খোঁজখবর নিয়ে এইদিকে একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আর এই মুহূর্তে একটু গরমও লাগছে, তো একটা এসি রেস্টুরেন্ট খুঁজছি আর কি। তো চলুন গিয়ে দেখাচ্ছি নাম আর খাবার কেমন, কত টাকা করে বা খেলাম কি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর কেনই বা আমরা লাঞ্চ করে রিসোর্টে যাচ্ছি সেটাও আপনাদেরকে বলবো রিসোর্টে গিয়ে। তো চলুন এখন এই রাস্তা ধরে আমরা এগোই রেস্টুরেন্টের দিকে। বললেন 4-5 মিনিট হাঁটা পথ, যেমন হাঁটবেন তার উপর ডিপেন্ড করছে। তো চলুন যাই, গিয়ে দেখি। তো প্রায় 12-14 মিনিট হাঁটার পর আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। এই যে এইদিকে রাস্তা দিয়ে আসলাম আমরা হেঁটে, এই পুকুরটার এই পিছন দিকটায় রয়েছে, মানে এই দিকে ওখানে রয়েছে উলুবেড়িয়া স্টেশন, ভেতর দিকে এইদিকে রাস্তা রয়েছে। এই রাস্তা ধরে এইদিকে আসলাম আমরা, প্রায় 850 থেকে 900 মিটারের মতো রয়েছে। তো 12-14 মিনিট লাগলো, গরম লাগলো একটু। এসে এখানে রয়েছে স্পাইস ক্রাফট বলে একটা রেস্টুরেন্ট, কমপ্লিট ফ্যামিলি রেস্টুরেন্ট, এসি। তো এখানে এখন আমরা সবাই মিলে 8খানা মটন বিরিয়ানি, 8খানা না 7খানা মটন বিরিয়ানি অর্ডার দিয়েছি, কারণ ময়ূরী পুরোটা খেতে পারবে না, আর আমাদের সাথে একটা ছেলে এসছে পুষ্পেন্দু, ও পুরোটা খেতে পারে না, সেই জন্য ওরা দুজনে শেয়ার করবে, আর বাদ বাকি আমরা প্রত্যেকের একটা করে নিয়েছি। তো কত টাকা করে দাম, টেস্ট কেমন, সবই আপনাদেরকে জানাবো। তো চলুন এখন ভেতরে যাই, বাইরে প্রচণ্ড গরম লাগছে, একটু এসিতে বসি, তারপর বিরিয়ানি খাই, তারপর গাড়ি বুক করে আমরা চলে যাব আমাদের রিসোর্ট দামোদর রিভার রিট্রিটে। আরও একটা কথা বলে দিই, আমরা তো এই 850 বা 900 মিটার হেঁটে আসলাম। আপনারা চাইলে ওই স্টেশনের সামনে সোজা রাস্তাটাতেও কিছু রেস্টুরেন্ট আছে, তবে আমি এসি রেস্টুরেন্ট দেখলাম না বলে আর ঢুকলাম না, তো সেই জন্য এতটা কষ্ট করে একটু হেঁটে আসলাম। আপনারা চাইলেও আসতে পারেন, নাহলে টোটো করেও চলে আসতে পারেন, বেশি টাকা নেবে না, হয়তো 10 টাকা পার হেড পড়তে পারে, মাত্র 1 কিলোমিটারের নিচে ডিস্টেন্স রয়েছে। তো চলুন এখন আমরা খাই, খেয়ে তারপরে বাকি জার্নি দেখাচ্ছি আপনাদের। এই যে রেস্টুরেন্টটা রয়েছে, তো চলুন ভেতরে যাই। এবং এখানে রিসেপশন এরিয়া রয়েছে, এখানে একটা বসার জায়গা রয়েছে এখানে, আর উঠে এখানে ডান দিকে ওয়াশরুম রয়েছে। এখানে এমনি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, খেতে পারেন আপনারা। তো চলুন ভেতরে যাই। এই দেখুন রেস্টুরেন্টটা, বাবা এরা তো এসে শুয়েই পড়েছে, এরা মনে হয় এতটা এসেই ক্লান্ত হয়ে গেছে। আর এই পুষ্পা পুরো ডাইরেক্ট এসির সামনে চলে গেছে। আর কী খবর, 5-10 মিনিট ওয়েট করতে হলো, তারপরে চলে আসলো আমাদের জন্য এই গরম গরম মটন বিরিয়ানি। এই মটন বিরিয়ানির এক একটা দাম হচ্ছে 278 টাকা করে জিএসটি নিয়ে, আর একটা নিয়ে নিলাম আমরা, এখানে গ্রিন স্যালাড রয়েছে, জিএসটি দিয়ে 53 টাকা। বিরিয়ানিটা খারাপ খেতে না, ভালোই খেতে। লাঞ্চটা বেশ ভালোই হলো। লাঞ্চ করে বেরিয়েই একটা টোটো ধরে নিলাম, এখন টোটোতেই 8 জন আছি, এখন স্টেশনের দিকে যাচ্ছি, গিয়ে ওখান থেকে অটো ধরে যাব। টোটোতে করে গেলে অনেক টাইম লাগবে, 20 কিলোমিটার যেতে হবে এখন। তখন একটা অটো দেখি কোথায় পাওয়া যায়, কত টাকা করে নেয়, সবই দেখাচ্ছি আপনাদের। চলুন স্টেশনে দেখে এখন যাচ্ছি আমরা। একটা অটো বুক করে নিলাম, এই যে সামনে স্টেশন রয়েছে এখানে, এখান থেকে এই রাস্তা ধরে এগিয়ে এসে এই সামনে এগিয়ে মোটামুটি 1 কিলোমিটার গেলে এই অটো স্ট্যান্ড পাওয়া যায়। এই যে অটোগুলো আছে, এই অটো স্ট্যান্ড আমরা একটা মাঝে পেয়ে গেলাম। তো আমরা এখন এটা করে বুক করে নিলাম, বুক করে যাচ্ছি রিসোর্টে। এখান থেকে 450 টাকা নেবে বললেন। তো চলুন এখন যাই, আমাদের যাত্রা শুরু করি রিসোর্টের দিকে। এই দেখুন, এই আমরা এখন মেন রোডে এসে পড়লাম। এই আমরা এখন মেন রোডে উঠছি, দেখতেই পাচ্ছেন। এখান থেকে স্টেশনের দিক দিয়ে এসে বাঁদিকে এখন যেতে হবে। এটা এখন স্টেশন রোড আর কি, উলুবেড়িয়া বাজারপাড়া, এটার নাম হচ্ছে বাজারপাড়া। তো চলুন, এখানটা একটু জ্যাম আছে, একটু ফাঁকা হোক, আপনাদের দেখাচ্ছি। তো আমরা এই মুহূর্তে উলুবেড়িয়া শ্যামপুর রোডের উপর দিয়ে যাচ্ছি। রাস্তাটা দেখতেই পাচ্ছেন, বেশ ভালোই রাস্তা রয়েছে, চওড়া রয়েছে, মসৃণ রয়েছে, কিন্তু দাদা বললেন যে সামনে রাস্তা খারাপ আছে। তো চলুন গিয়ে দেখা যাক। আর মোটামুটি স্টেশন থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে বললেন অটোতে। তো আমি আপনাদের রেকমেন্ড করবো অটো করেই আসতে, টোটো করে আসলে আরও বেশি টাইম লাগবে। তো চলুন এখন এই রাস্তা ধরে এগোতে থাকি, দেখছেন রাস্তাটা ভালোই আছে। তো আমরা এই মুহূর্তে কালীনগর চৌরাস্তা ক্রস করলাম। এখান থেকে গাদিয়ারা প্রায় 30 কিলোমিটার বাকি, আর গড়চুমুক হচ্ছে 10 কিলোমিটারের মতো। দেখুন রাস্তাটা
বৃষ্টির পরে রোদ উঠেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু রাস্তাটা যেতে, আর খুব একটা খারাপ লাগছে না এই অটোতে করে যেতে। এই অটোর ক্যাপাসিটি মোটামুটি 8 থেকে 10 জনের মতো, তবে আমি বলবো যে 8 জন বসাটা কমফোর্টেবল। 10 জন যদি আপনারা থাকেন তাহলে দুটো বুক করার দরকার নেই, আপনারা চেপে চুপে বসে যেতে পারেন, কিন্তু 8 জন একটু কমফোর্টেবল বসতে পারেন। জায়গাটার নাম সাগর ক্লাব। তো এখান থেকে সামনে দেখুন রাস্তাটা দেখতেই পাচ্ছেন, বেশ ভালোই যাচ্ছে রাস্তাটা, একটু স্মুথ নেই, এবড়ো খেবড়ো রয়েছে, তবে খুব একটা অসুবিধা হচ্ছে না। আপনারা গাড়ি নিয়ে আসলে গাড়িতেও কোনো অসুবিধা হওয়ার কথা না, রাস্তাটা ভালোই আছে মোটামুটি। তো আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে বাই রোড এখানে আসতে চান তাহলে রুটটা কিন্তু বেশ সহজ। কলকাতা বা হাওড়ার দিক থেকে প্রথমে আসতে হবে উলুবেড়িয়ার দিকে। উলুবেড়িয়া পৌঁছে এরপর ধরতে হবে উলুবেড়িয়া শ্যামপুর রোড। এই রাস্তা ধরে গড়চুমুকের দিকে এগিয়ে গেলেই পৌঁছে যাবেন দামোদর রিভার রিট্রিটে। গুগল ম্যাপে দামোদর রিভার রিট্রিট লিখে নেভিগেশন অন করলেও আপনারা লোকেশন খুঁজে পেয়ে যাবেন। এই জায়গাটার নাম হচ্ছে বাগানডা। তো এখান থেকে যে ডিয়ার পার্ক, যেটা কালকে আমরা দেখবো গড়চুমুক ডিয়ার পার্ক, সেটা 6 কিলোমিটার রয়েছে। তো আমরা এই মুহূর্তে যাওয়ার সময় ঢুকবো না, আমরা কালকে ফেরার সময় সাইট সিন হিসাবে ওটা একটা দেখবো, আরও একটা জায়গা দেখবো, সেটা কালকে দেখাবো আপনাদের। তবে এখন এখান থেকে তো আমাদের রিসর্ট এখন 8 কিলোমিটার বাকি রয়েছে। রোদটা কিন্তু বেশ ঝলমলিয়ে উঠেছে, বেশ তাপও লাগছে রোদে, একটু আগে বৃষ্টি হচ্ছিল। সন্ধেবেলা বৃষ্টিটা আসলে ভালো হবে, মজা হবে তাহলে। জায়গাটার নাম মোহিনী মোড়, এখন ইছাপুর মোহিনী মোড়। এই রাস্তা থেকে আমরা বাঁদিকে ঢুকে গেলাম, এটা হচ্ছে মোহিনী মোড়। ডান দিকে যে সোজা রাস্তাটা চলে গেছে ওটা দেখলেন, ওটা গেল মাধবপুরের দিকে, আর এটা এখন 58 গেটের দিকে আমরা টার্ন নিয়ে নিলাম। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম বেলারি মোড়ের কাছে। এই বাঁদিকে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ঢুকে বেলারির দিকে যেতে হয়, আর আমরা এখন সোজা চলে যাচ্ছি বেলারি। আমরা কালকে ঘুরে দেখবো ফেরার পথ, মানে এই দিক দিয়ে যখন ফিরবো তখন ডান দিকে ঢুকে যাবো বেলারিতে। তো বেলারি সাইট সিন আপনাদেরকে দেখাবো কালকে। তো আজকে কোনো সাইট সিন আমরা রাখিনি, আজকে সোজা আমরা এখন রিসর্টে যাবো। আর এই বেশিক্ষণ লাগবে না, হয়তো 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো রিসর্টে। বেশ কড়া রোদ উঠে গেছে এই মুহূর্তে, আর আমরা প্রায় 58 গেটের সামনে চলে এসেছি। জায়গাটার নাম হচ্ছে গোপালপুর, জায়গাটার নাম গোপালপুর। 58 গেটের একদম কাছেই চলে এসেছি আমরা। 58 গেট ক্রস করে আমরা এখন ওপরে ওইদিকে চলে যাবো আর কি। এই মুহূর্তে আমরা চলে আসলাম 58 গেটের সামনে। এই 58 গেটটি তৈরি করা হয়েছিল দামোদর নদীর সঙ্গে যুক্ত কাটা দামোদর জলপথের উপরে। এই জলপথটির মাধ্যমে দামোদর ও হুগলি নদীর মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছিল। আর এখানে অবস্থিত 58টি লক গেটের জন্যই একে 58 গেট বলে ডাকা হয়। এই লক গেটটির মাধ্যমে দামোদর নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা হয় এবং সেচের কাজে ব্যবহার করা হয়। এই লক গেটটি কবে তৈরি করা হয়েছিল এবং এর আগে কোনো নাম ছিল কিনা তার কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য এখনো স্পষ্ট নয়। তো এখান থেকে আর মোটামুটি 2-3 কিলোমিটার লাগবে আমাদের যেতে রিসর্টে। তো এসেই গেছি, এবার গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখুন, এখানে 58 গেটের বাস স্ট্যান্ড রয়েছে। এটা এখানে অনেক টোটোও আছে। আমরা ডান দিকটা নিয়ে নিলাম এখান থেকে। রাস্তাটা ভালোই আছে, একটু মাঝে মাঝে দেখুন এরকম ভাঙাচোরা একটু খানাখন্দ আছে। এখানে রাস্তাটা কিন্তু সত্যি ব্যাপক রাস্তা, আর এই সাইডে দেখা যাচ্ছে না এই মুহূর্তে, এদিকে পুরো ধান ক্ষেত রয়েছে দেখুন, দারুণ লাগছে কিন্তু জায়গাটা, বেশ সুন্দর। আর রোদও খুব বেশ চড়া উঠেছে, এখানে গাছের ছায়া, রাস্তাটা বেশ এনজয়েবেল, বেশ ভালো লাগবে রাস্তাতে যেতে। তো আমরা এখন গড়চুমুক চলে আসলাম। দেখুন এখান থেকে বাঁদিকের রাস্তাটা নেবেন না, এই সোজা রাস্তাটা ধরতে হবে। এখান থেকে আর মাত্র 1.5 থেকে 2 মিনিটের মতো লাগবে বললেন, দোকান থেকে জিজ্ঞাসা করলাম। তো আমরা আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনের কাছে পৌঁছে গেছি। কি রাস্তাটা দেখুন, এখানটা একটু সরু হয়ে গেছে, হ্যাঁ গ্রামের ভেতরের একটা রাস্তা আর কি। মেন রোডটা ছেড়ে দিয়েছে বলতে পারেন, কারণ মেন রোডটা বাঁদিকে চলে গেছে, আর এটা একটা ভেতর দিকের রাস্তা। তো এখন চলে আসলাম আমরা দামোদর রিভার রিট্রিটের সামনে, আর এই কাকার অটোতে আমরা এসেছি। তো এনার নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও নিচে দিয়ে দেবো, আপনারা ফোন করে বুক করতে পারেন। তো 450 টাকা উনি নিলেন আমাদের কাছ থেকে। সাইট সিনও করবো আমরা কালকে এনাদের সাথে। কালকে কত টাকা খরচা হচ্ছে কালকে জানাবো। তো কাকা এখন বেরিয়ে যাবে, তখন আমরা এখন রিসর্টে যাই, একটু ফ্রেশ হই। সামনে যে মোড়টা দেখলেন ওখান থেকে মাত্র 1 মিনিট মতো ঢুকলেই এই এসে ডান দিকে এখানে পড়বে দামোদর রিভার রিট্রিট। আসতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগে গেল, ওরকমই লাগবে। টোটোতে আসলে কি হবে, টোটোতে আসলে একটু টাইম বেশি লাগবে,
আর টোটোতে আপনারা একসাথে 8 জন আসতেও পারবেন না, আর টোটোর খরচাটাও একটু বেশি নেবে এর থেকে। আপনাদের 8 জন থাকলে দুটো টোটো করতেই হবে। আর দেখলেন অনেকটাই রাস্তা, প্রায় 20 কিলোমিটার রাস্তা, তো বুঝতেই পারছেন অটোতে আসাই বেস্ট। তো চলুন এখন ভেতর দিকে যাই। দেখুন সুন্দর করে সাজিয়েছে 15ই আগস্ট উপলক্ষে আর কি। আর এখানে দেখুন ঢুকে পার্কিং রয়েছে। আজকে যেহেতু 15ই আগস্ট, পুরো লোকে ভর্তি, সেই জন্য দেখুন গাড়ির পার্কিংও ফুল রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর বাইরেও দেখলেন কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো এইসব অকেশানে আসলে একটু ভিড়ভাড়টা থাকেই। তো চলুন এই দিক দিয়ে ঢুকতে হবে। এইটা হচ্ছে রিসেপশন। তো চলুন দেখি এখানে আগে রিসেপশনের কাজটা করে ফেলি। তো এখন রিসেপশনে চলে আসলাম। দেখুন এই রিসেপশন এরিয়াটা। আর এখানে দেখুন চেক ইন টাইম আছে দুপুর 2টো, আর চেক আউট হচ্ছে দুপুর 12টা। ফুল টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো এখন ফর্মালিটিস হচ্ছে, আমাদের ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেলে আমরা রুমের দিকে যাব, আপনাদেরকে রুম ট্যুর করাবো। আর এই দিকটা দেখুন, এখানে কিছু ইনডোর গেমসের জায়গা রয়েছে। এখানে দাবা রয়েছে, লুডো রয়েছে, আর বিভিন্ন রকম এখানে টেবিল টেনিস রয়েছে, ক্যারাম রয়েছে। তো আপনারা এখানে এসে সময়ও কাটাতে পারেন। তো রিসেপশনের ফর্মালিটিস করে ফেললাম। তা এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের রুম মোস্ট প্রবাবলি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে রয়েছে। তো চলুন গিয়ে রুমটা দেখাচ্ছি। দেখুন এখানেও অনেকগুলো গাড়ি পার্ক করা রয়েছে, আজকে প্রচুর লোক আছে এখানে। তো বুঝতেই পারছেন আজকে 15ই আগস্ট, তার উপরে আবার উইকেন্ড রয়েছে, ভর্তি লোক আর কি। আর দেখুন এখানে ওই পার্কিংটা যেটা দেখালাম আগে আপনাদেরকে, দেখুন এখানে বাচ্চাদের একটু খেলার জায়গা করা আছে। আর ওখানে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, সামনেও একটা সুইমিং পুল আছে। বা এই সুইমিং পুলটা আমি আগে দেখিনি। দেখুন এখান থেকে একটা উপরে ওটা সিঁড়ি রয়েছে, এখানে যাদের রুম রয়েছে তারা এখান থেকে উঠবে। এইদিকেও একটা সুইমিং পুল রয়েছে। আর এই সামনে হচ্ছে মেন সুইমিং পুলটা, আর তার সামনেই রয়েছে দামোদর নদী। তো চলুন সুইমিং পুল পরে দেখছি। এনজয় করার মতো জায়গা, দেখতেই পাচ্ছেন লোকেরা এখনই এনজয় করছে সব। আর সামনে রয়েছে দামোদর নদী। দেখুন এখান থেকে দামোদর নদী কিন্তু অপূর্ব লাগছে দেখতে, বেশ ভালো জায়গা। দেখুন এখান থেকে বসে, আর এই হচ্ছে আপনার পুরো রিসোর্টটা। অনেক রুম রয়েছে, অনেক টাইপের রুম রয়েছে। আমাদের রুম ওইদিকে যাবো চলুন। আর এই যে দামোদর নদী, পরে আসবো আবার। অনেকটা বড় জায়গা এটা। আমরা এই দিক দিয়ে আসলাম, দেখুন এই দিক দিয়ে এসে আমাদের রুম এই দিকে রয়েছে। মোস্ট প্রবলি এই দিকের বিল্ডিং রয়েছে, এই যে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে উপরে ফার্স্ট কিংবা সেকেন্ড ফ্লোরে আমাদের রুম রয়েছে। তো চলুন গিয়ে দেখাচ্ছি। এই দিক দিয়ে এন্ট্রান্স রয়েছে, এখানে একটা ছোট্ট পুকুরের মতো রয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন এখান থেকে লিফট রয়েছে, আমরা এখন রুমের দিকে যাই। তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। আমাদের দুটো রুম, 821 আর 823 ওই দিকে আছে। তো চলুন 821 রুমটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই একবার। দেখুন ঢুকে এখানে দুটো কিং সাইজের বেড আছে, বেশ বড় বড় বালিশ দেওয়া রয়েছে, বেশ ভালো। এখানে 3 জন শোয়াই যেতে পারে, কোনো অসুবিধা নেই। 6 জন থাকা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে এক্সট্রা চার্জেস লাগবে। এটা 4 জনেরই রুম। এখানে দুখানা এসি দেওয়া রয়েছে, দুটো পাখা রয়েছে, টিভি রয়েছে। আর এইদিকেও একটা পর্দা আছে। দেখুন এখানে একটা আলমারি রাখা রয়েছে, একটা আলমারি দিয়েছে, এটা ইউজ করতে পারেন আপনারা। এখানেও দুটো বালিশ রয়েছে এক্সট্রা, দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে একটা জানলা রয়েছে। দেখুন এখান থেকে কিছু দেখার মতো নেই সেরকম, জাস্ট এই বিল্ডিংই দেখা যাচ্ছে। আর এখানে একটা দেখতে পাচ্ছেন বসার 4টে চেয়ার দিয়েছে, একটা ছোট্ট টেবিল দিয়েছে, টি টেবিল টাইপের। আর এইখানে হচ্ছে রুমের সব থেকে অ্যাট্রাকটিভ জায়গা যেটা, সেটা আপনাদেরকে দেখাই চলুন। এই পর্দাটা সরালে এখান থেকে সুন্দর দামোদর নদী আপনারা দেখতে পারেন। জানলাটা আপনাদের খুলে দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর দামোদর নদী এখানে দেখা যাচ্ছে। এই মুহূর্তে প্রচণ্ড রোদ রয়েছে, আর এখানে সামনেও বসার জায়গা রয়েছে। সুইমিং পুলটা ডান দিকে, কিন্তু এখান থেকেও বেশ ভালোই লাগছে। তো এটা উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে থাকার মতো জায়গা হিসেবে খুব ভালো জায়গা। আরও অন্যান্য ডিটেলস, খাবার দাবার কেমন সেসব তো আপনাদের দেখাবোই। আর এই রুমের বাথরুমটা কেমন চলুন আগে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এখানে ঢুকেই সোজা একটা আয়না রয়েছে, নিচে বেসিন রয়েছে,
ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর শাওয়ারের জায়গাটা দেখুন পুরো সেপারেট করে দিয়েছে কাঁচ দিয়ে, বেশ ভালো। এখানে বেশ কয়েকটা টাওয়াল দেওয়া আছে, একদম পরিষ্কার সাদা রঙের, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে স্নানের জায়গাটা। এখানে আপনার শাওয়ার রয়েছে, তারপরে মিক্সচার রয়েছে, গিজার এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন। আর ওখানে আপনার শাওয়ার জেলও দেওয়া রয়েছে, বডি ওয়াশ এসব, হেয়ার শ্যাম্পু সব দেওয়া রয়েছে। তো বেশ সুন্দর, ছোট্টর উপরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে, বেশ ভালো। আমার তো বেশ ভালো লাগছে। আর একটা রুম কেমন আছে সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। তো আমাদের একটা রুম দেখলেন, 821 নম্বর রুম ছিল। আর আরেকটা রুম যেটা আছে সেটা হচ্ছে 823 নম্বর রুম, সেখানে আমরা থাকবো। তো এই রুমটা দেখুন, এই যে 823, একই ক্যাটাগরির রুম। তো চলুন ভেতর থেকে একবার আপনাদেরকে দেখিয়ে দিই রুমটা। ঢুকেই বাদিকে একটা, এখানে লাগেজও রাখতে পারেন, নিচে সাইডে জুতোও রাখতে পারেন। এখানে ওয়াশরুম রয়েছে, পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা টিভি দেওয়া রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, আর এখানে কমপ্লিমেন্টারি দেখুন 4টে জলের বোতল দিয়ে গেছে। আর এখানে কেটেল রয়েছে, আর কমপ্লিমেন্টারি টি কফি এসব রয়েছে। 4টে গ্লাস আর 4টে কাপও রয়েছে, আর নিচে একটা মিনি ফ্রিজ আছে কিন্তু। আর দেখুন এখানে একটা আলমারি রয়েছে, আলমারির মধ্যে একটা আয়না লাগানো রয়েছে ড্রেসিংয়ের জন্য। আর এখানে এখন এই মুহূর্তে আমাদের ব্যাকপ্যাক ঢোকানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিন্তু ভিউটা দারুণ, অনেক বড় জানালা রয়েছে। আর এখানে একটা বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে, টি টেবিল রয়েছে, 4টে চেয়ার দেওয়া আছে। আর এখানে দুটো বড় বড় কিং সাইজের বেড রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সুন্দর পেন্টিংস দেখুন, ওই রুমেও একই পেন্টিংস ছিল, এখানেও একই রকম পেন্টিংস রয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর সবচেয়ে ভালো দেখুন, বেড সাইডে দুটো করে ল্যাম্প দেওয়া রয়েছে, বেড সাইড ল্যাম্প, ওখানেও একটা রয়েছে, এখানেও একটা রয়েছে। খুব সুন্দর লাগছে লাইটটা, দেখুন একবার। রুমটা কিন্তু বেশ দারুণ, বেশ ভালো লাগছে আমার রুমটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আরেকটা জিনিস বলতে চাই, এখানে যেমন 4জন থাকা যায়, তার জন্য দুটো ফ্যান তো রয়েইছে। এই দেখুন, দুটো ফ্যান রয়েছে। আর এখানে কিন্তু দুটো এসি দেওয়া রয়েছে, একটা এসি না। তো এখানে গরমে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই রুমগুলোর চার্জেস কত আপনাদের সব জানিয়ে দেবো, আর ভিডিওর নিচেও লিখে দেবো। আর আজকে যেহেতু 15ই আগস্ট, তো এই সময় একটু রেটটা বেশিই রয়েছে। সব কিছু আপনাদেরকে জানাবো, চলুন। আর এখানকার যেটা সবচেয়ে ভালো লাগে, সব রুম থেকে মোটামুটি দামোদর নদী দেখা যায়। তো দেখুন, আমাদের ওই রুমটা থেকে দেখলেন, আবার এই রুমটা দিয়ে একবার আপনাদেরকে দেখাই কেমন লাগছে। এই দেখুন, বেশ সুন্দর লাগছে কিন্তু। এদিকে দামোদর নদী অনেকটা দেখা যাচ্ছে, বাহ, অপূর্ব লাগছে কিন্তু সত্যি। বাইরে একটু গরম রয়েছে বেশ। তো বিকেলে যাব, বাইরে ঘুরবো, তার আগে রুম থেকে আপনাদের দেখিয়ে দিলাম দামোদর নদীটা কেমন লাগছে। আর সত্যি রুমটা বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। আরও একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এখানে সিলিংটা দেখুন, পুরো ফল সিলিং করা রয়েছে, আর প্রচুর লাইট রয়েছে কিন্তু। একবার দিয়ে দেখি লাইটের সুইচগুলো। বাহ, দেখুন এমন না যে কোনো লাইট জ্বলছে না, সব লাইটগুলোই কিন্তু জ্বলছে। সত্যিই বেশ ভালো মেনটেন করা রুম, আমার তো বেশ ভালো লাগছে। তো চলুন এই রুমের বাথরুমটা একবার দেখে নিই ভেতর থেকে। দেখুন এখানেও ঢুকে সোজা একটা আয়না রয়েছে, নিচে বেসিন রয়েছে, হ্যান্ড টাওয়েল রয়েছে এখানটা একটা, এখানে আপনার হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে দেখতেই পাচ্ছেন, ডাস্টবিন রয়েছে। আর এইটাও ওই বাথরুমটার মতো, এই বাথরুমটাও সেপারেট করে দিয়েছে শাওয়ার এরিয়াটা দেখুন। আর এইখানে দেখুন অনেকগুলো টাওয়াল দিয়েছে কিন্তু, 4জনের 4টে টাওয়াল তো রয়েছেই, আর হাত মোছার জন্য একটা এক্সট্রা টাওয়াল রয়েছে এখানে। আর এটা হচ্ছে আপনার শাওয়ারের এরিয়া, এখানে আপনার শ্যাম্পু রয়েছে, বডি ওয়াশ রয়েছে, এখানে মিক্সচার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। তো দেখতেই পেলেন বেশ ভালোই কিন্তু বাথরুমটা, গিজার তো আছে দেখতেই পাচ্ছেন। সত্যি বেশ ভালো টিপটপ রুম একটা, পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম আমি পছন্দ করি, এটাও সেরকমই রুম। তো আপনাদের কেমন লাগছে একবার কমেন্ট করে জানান। লাঞ্চ তো আমরা বাইরে করেই এসেছি, দেখলেন আপনারা। কেন করে আসলাম সেটা আপনাকে পরে বলবো। তো আপাতত রুমটা কেমন লাগছে সেটা আপনারা বলতে পারেন। আর এখন একটু রেস্ট নিয়ে নিই, ব্যাটারিটাও একটু ডাউন হয়ে গেছে ক্যামেরার, একটু চার্জ দিয়ে নিই। চার্জ দিয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপর বাইরে গিয়ে আবার সেই সুইমিং পুলের সাইডটা ঘুরবো। তো একটু রেস্ট নিলাম। এখন অনেকেই বলছে সুইমিং পুলে নামবে, তো চলুন ওখানটা যাই, ওখানটা দেখবো একটু।
আর এই রুমের একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, দেখুন এখানে কিছু অ্যামিনিটিস আছে, সেখানে একটা লিস্ট এখানে দিয়েছে, কিছু কিছু চার্জেবল আছে, 3টে চার্জেবল আছে, বাকি সবগুলো মোটামুটি দেখতেই পাচ্ছেন এগুলো কোনো চার্জেস নেই। আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে ডেন্টাল কিট দিয়ে গেছে, আর কম্ব রয়েছে, চিরুনি রয়েছে, 2টো চিরুনি আর 4টে ডেন্টাল কিট দিয়েছে। তো এই মুহূর্তে রোদটা একটু কম, তো বেশ ভালো একটা ওয়েদার, বেরোলাম বাইরে। আবার এখানে একটা নৌকা রাখা রয়েছে, মাটিতে নৌকা চড়ছি আর কি, এই দেখো বেশ ভালো লাগছে। আর এই যে দামোদর নদী, মনে হচ্ছে মোস্ট প্রবাবলি এখন জোয়ার এসছে মনে হচ্ছে, দেখুন জল কিন্তু বাড়ছে আর জলের বেশ ভালো স্রোত আছে, মনে হচ্ছে জোয়ার এসছে এই মুহূর্তে। আর এই যে বোটটা, আর এখানটা দেখুন একটা দীঘার সমুদ্রের পাড়ের মতো ঝাউ গাছ লাগানো রয়েছে, একটা ছোট্ট ঝাউবন রয়েছে এখানটা, বেশ ভালো। এখানেও বেশ রুম রয়েছে, এখানে সুইট রুমগুলো রয়েছে যেগুলোতে ব্যালকানি আছে, আমাদের রুমগুলোতে ব্যালকানি নেই। দেখুন এখানে বেশ বসার জায়গা দেওয়া রয়েছে সুন্দর, রাত্রিবেলা বেশ ভালো লাগবে, এখানে বেশ লাইট লাগানো আছে। বাহ, এই দেখুন খাটিয়া টাইপের বানিয়ে রেখেছে সব, বেশ ভালো। কিন্তু আর সুইমিং পুলটা ওই দিকে, তো চলুন যাই সুইমিং পুলের দিকে। এই সুইমিং পুলটা কিন্তু বেশ ভালো, আর ওই দিকেও একটা সুইমিং পুল আছে যেটা যা আসার সময় দেখলাম, বেশ ভালো, আর অনেকটা ডিপ আছে বলছে এখানে। আমি এমনি সাঁতার জানি না, আর নামার কোনো ইচ্ছে নেই, তাই আর নামলাম না, কিন্তু বেশ ভালো পরিষ্কার জল রয়েছে, ভালো মেনটেন করা একটা পুলটাও রয়েছে, পুরো রিসর্টটাই ভালো মেনটেন করে রেখেছে, বেশ সুন্দর। আর দেখুন জল অনেকটা বেড়ে গেল, কিন্তু এই দেখুন এখান থেকে জল কেমন আসছে দেখা যাচ্ছে, দেখুন প্রচুর জল আসছে কিন্তু এই মুহূর্তে, মানে জোয়ার এসছে, দেখুন জলের স্রোতটা বেশ ভালোই রয়েছে। আর এই সামনে যে নৌকা রয়েছে, এই নৌকা ওইখানে চড়া যায়, তো চলুন একটু ইনফরমেশান নিয়ে আসি, দেখি নৌকা কত করে। তো দেখতে পাচ্ছেন এখানে এরকম নৌকায় করে আপনারা দামোদর নদীর উপরে চড়তেও পারেন। এই যে এখানে ঘাট রয়েছে, আর একটা নৌকা রয়েছে এখানে। তো এই নৌকাগুলোতে পার হেড 200 টাকা করে নেয়, 20 মিনিট চড়ায়। তো আপনাদের বলছিলাম যে জোয়ার এসেছে, অ্যাকচুয়ালি না জোয়ার না, এখন ভাটা চলছে, তাই জলগুলো সেরকম দেখতেই পাচ্ছেন জলটা বইছে আর কি বেশি স্পিডে। আর এই নৌকাগুলো যে বললাম আপনাকে 200 টাকা করে পার হেড, এখানে 8 থেকে 12 জন চড়তে পারে। তো আপনারা যদি চান এখানে এসে কথা বলে এই বোটিংও করে নিতে পারেন, কিন্তু বেশ ভালো। তো এরা এখন এখানে এনজয় করুক, আমরা একটু ওইদিকে যে সুইমিং পুলটা আছে ওটা একটু দেখে আসি চলুন। এই যে এই দিক দিয়ে যেতে হবে, এইদিকে একটা সুইমিং পুল আছে, ওটা আপনাদের একবার দেখিয়ে দিই। আর এখানে এরকম সাইকেল রয়েছে, আপনারা নিয়ে ঘুরতে পারেন এদিক ওদিক। দেখুন এই মুহূর্তে এখানে কেউ নেই, এটা ডেপথ বেশি নেই মনে হচ্ছে আমার, হ্যাঁ একদমই অল্প ডেপথ আছে এটাতে, জাস্ট এখানে বসে আপনারা রিল্যাক্সও করতে পারেন, বেশ ভালো জায়গা। কিন্তু ওই দিকটা একটু ডেপথ আছে, একদম পরিষ্কার জল, ভালো মেনটেন করা রয়েছে পুরোটাই। আর এটা অনেকটা বড় রয়েছে সুইমিং পুলটা, অতটা ডেপথ নেই এখানে। আর সাইডে সাইডে এরকম দেখতে পাচ্ছেন অনেক বসার জায়গা করেছে, এইদিকেও অনেক রুম আছে, এই দেখুন এই বসার জায়গাগুলো এখানে রয়েছে। আর এখানেও বেশ কিছু রুম আছে, কিন্তু এখানে দাদাদের সাথে কথা বললাম, ওনারা বললেন যে উইকেন্ডে কোনো সময় নাকি কোনো রুম ফাঁকা থাকে না, বুঝতে পারছেন। এখানে কিন্তু চার্জেস খুব একটা কম না, আমরা যেই রুমগুলোতে আছি সেই রুমগুলো এক একটা রুম নিয়েছে 6300 টাকা করে 4 জনের জন্য। আর যদি এক্সট্রা লোক থাকেন তাহলে তার জন্য 1000 টাকা এক্সট্রা দিতে হবে, যদি এক্সট্রা বেডিং নেন তাহলে 1500 টাকা পড়বে টোটাল, তো বুঝতেই পারছেন। আর যেহেতু আজকে 15ই আগস্ট, সেই জন্য এখানকার রেটটা একটু বেশি, মোটামুটি 900 থেকে 1000 টাকার মতো প্রতিটা রুমের চার্জ বাড়িয়ে রেখেছে এনারা। কিন্তু অন্য সময় এই 6300 যে রুম এক একটা রয়েছে সেটা আপনার ওই 5500 টাকার মতো পড়বে আর কি। তো বুঝতেই পারছেন বেশ ভালো, আর বেশ মানে একটা পপুলার এই রিসোর্টটা, কোনো সময় বলছে ফাঁকা থাকে না, উইকেন্ডে বললো কোনো সময় ফাঁকা নেই, শনি রবিবার পুরো ভর্তিই থাকে, তো উইকডেজে একটু ফাঁকা থাকে। যাই হোক, এই দেখুন ডেপথ কিন্তু অল্পই আছে, অল্পই হাইট এখানে, ভালো। আরও রিসর্ট, আরও অনেক বড় রিসর্ট, একটু ঘুরে দেখাবো আপনাদেরকে আরও কিছু। জায়গাটা কিন্তু সত্যিও বেশ ভালো, সত্যি বেশ ভালো, আমার বেশ ভালো লাগছে জায়গাটা। দেখুন এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। তো এখানে ওরা এখন এনজয় করুক। তো
তো আলটিমেটলি সবার রিকোয়েস্ট রাখার জন্য আমি একটু সুইমিং পুলে নামবো আর কি। কোনো ইচ্ছা করে না বেশি, কারণ ভয় লাগে একটু, তবু নামার জন্য রেডি হয়ে এসেছি, এখন নামবো। তবে বেশি দূর যাব না, এই হালকা হালকা কোমর সমান জলে থাকবো, সাঁতার কাটতে পারি না। তো আলটিমেটলি সবার রিকোয়েস্টে সুইমিং পুলে নামা হলো, আমার প্রথম সুইমিং পুলে নামলাম। ডেপথ বেশি নেই, এতটা রয়েছে ওই সাইডটায়, এতটা ডেপথ 4 ফুটের মতো হবে ডেপথ। তবে বেশ বেশ ভালো এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছে প্রথমবারের জন্য, বেশ এনজয় করছি। আপনারা যারা জানেন সাঁতার, তাদের তো কোনো প্রবলেম নেই, তারা তো একদম রিল্যাক্সে এখানে এনজয় করতে পারেন। আমরা সাঁতার জানি না, তবু এনজয় করছি, তবে বেশ ভালো। তো এবার একটু ওই সাইডে যাব, যে দামোদরের সাইডে যে সুইমিং পুলটা রয়েছে ওটার একটা গ্রিনিশ ভাইব রয়েছে আর এইটা ব্লুইশ রয়েছে। তবে বেশ বেশ ভালো লাগছে, কিন্তু এনজয় করার জন্য এখানে অবশ্যই আসবেন আপনারা। দারুণ মজা হচ্ছে, দারুণ এনজয় করছি। আর এই এনজয় আপনারা পেতে হলে এই জায়গায় আসতেই হবে আপনাদের। অবশ্যই দুটো সুইমিং পুলে নামতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আর নিচে দেওয়া নাম্বারে ফোন করে বুক করে নিতে পারেন। তো কেমন লাগছে তোমার? দারুণ লাগছে। ভেবেছিলাম পুষ্পা আমার সব ভিজিয়ে দিচ্ছে। ভেবেছিলাম নামবো না, কিন্তু নেমে দারুণ লাগছে। এই খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে, আমার বেশ বেশ ভালো, খুব এনজয় করছি। তো এটা একটু বেশি ডেপথ আছে, অল্প একটু, তবে বেশ ভালো। তো চলুন সামনের দিকে আপনাদের দেখাই, ওখান থেকে নদী রয়েছে, নদী সাইড দিয়ে কেমন লাগে, বেশ ভালো লাগে কিন্তু। তো চলুন ওই দিকটা আপনাদেরকে নিয়ে যাই। এই যাচ্ছি, দেখুন সব এখন ওখানে উঠে বসে আছে। এখন আমরা ইনফিনিটি পুলে রয়েছি, এই যে পুষ্পা, আর এই দেখুন এখানে রয়েছে দামোদর নদী। মালদ্বীপ দেখুন এটা হচ্ছে সুন্দর লাগছে। কলকাতার মালদ্বীপ। না, এটাকে অনেকে মিনি কেরালা বলে। কেরালাতে এরকম ব্যাকওয়াটারের সাইড এরকম রিসর্টে থাকা যায়। তো দেখলে এইখানে ডেপথ হচ্ছে এতটা, আমার গলা পর্যন্ত বলতে পারেন। তো এটা ওই মোটামুটি 5 ফুটের মতো হাইট আছে এখানটা। তো বেশ ভালো লাগছে, এটাও বেশ ভালো। দেখুন এটা একটু গ্রিনিশ টাইপের রয়েছে, ওইটা ব্লুইশ ছিল। আমরা বেশ এনজয় করছি, কিন্তু এখন সময়ের কোনো জ্ঞান নেই আমাদের কাছে, আমরা নিজেদের মতো এনজয় করে যাচ্ছি। সবাই এখানে এসে সবাই বলছে যে আমরা এখানে এসে সাঁতার শিখছি আর কি। আমি একটু সাঁতার কাটতে পারছি না। দেখেছেন পুষ্পা কি করছে, গায়ে জল ছিটাচ্ছে, ক্যামেরায় জল ছিটাচ্ছে, কি বলবো আর। যাই হোক, দারুণ এনজয় করছি, দারুণ এনজয় করছি, বেশ ভালো লাগছে। এখানে কিছু ককটেল হলে ভালো হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ ভাই দারুণ দারুণ রিসর্ট, দারুণ এনজয়মেন্ট, সবাইকে আসা উচিত অ্যাটলিস্ট একদিনের জন্য। একটা রাত কাটালে ফুল এনজয়, ফুল এনজয়। ওই আগে আপনাকে বললাম যে এখানে উইকেন্ডে কিন্তু একদম রুম ফাঁকা পাওয়া যায় না। এই দাদাই বললেন, এখানকার দাদারা, যে কোনো উইকেন্ড, আজকে যে 15ই আগস্ট বলে না, যে কোনো উইকেন্ডে আসবেন না কেন পুরো ফুল বুক থাকে এখানে। তো আপনারা আপনাদের সময় মতো বুঝে এখানে আসুন। আর নাম্বার তো দিয়েই দিয়েছি, রুম দেখি অনেক রকম টাইপের রুম আছে, আর বিভিন্ন রকমের প্রাইসও আছে। ওনাদের সাথে কথা বলে, কিংবা যে ওয়েবসাইটের নিচে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এখানকার রুমগুলো দেখতে পারেন। এই রিসোর্টটা কিন্তু পুরোটাই অনলাইনে বুকিং হয়, আপনাদেরকেই বুক করতে হবে, সাইটে ঢুকে বুক করতে হবে। যদি কারোর সাথে কথা বলেন, তারা আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেয়, সেই লিঙ্কে ঢুকে আপনাদের রুম বুক করতে হবে। আর প্যাকেজগুলো সব সিটি বেসিসে হয়, ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। তো যাই হোক, বেশ ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। আপনারা আসলেও আশা করি এনজয় করবেন। অনেক রকম টাইপের রুম আছে, আপনারা দেখে নিজেদের মতো করে বুক করে আসুন, এনজয় করুন, খুব ভালো লাগবে। সত্যি দারুণ এনজয় করছি। এটা ডুব মারিয়ে ও ডুবি মারতে এক জায়গায় দাঁড়িয়ে। সন্ধ্যার একটা ডুব মেরেছে, বারবার একটা করে ডুব মারছে আর উঠছে ব্যাঙাচির মতন। কিন্তু ঠিক আছে, চলবে। কিন্তু কেউ সাঁতার জানে না, কিন্তু যারা কথা বলছে তারাও কিন্তু একই কাজ করছে। কিন্তু আমি ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি, ও এসে আমাদের প্যাক দিচ্ছে। আমি চেষ্টা করছি, সাঁতার কাটার চেষ্টা করছি। দেখুন এই সুইমিং পুলে রয়েছি, আর এই যে বোট ছেড়েছে এইমাত্র, যেটা আপনাদের একটু আগে দেখাচ্ছিলাম, যে পাহাড়ের 200 টাকা করে 20 মিনিট ঘোরাবে। দেখুন এরকম বোটে করে এই দামোদরে আপনারা ঘুরতে পারেন, খারাপ লাগবে না, বেশ ভালো কিন্তু।
অনেক ভয়টাকে জয় করে সুইমিং পুলে নেমেছি, এখন সেই ভয়টাকে আর জয় করতে পারছি না দামোদরে নামবো বলে। তো এখানে ঠিক আছে, বোট ফোট চড়ার কোনো সিন নেই, এখানেই এনজয় করব, তারপর রুমে গিয়ে ফ্রেশ হবো। ক্যামেরার লেন্সে মনে হয় জল জমেছে, ধোঁয়াশা ধোঁয়াশা চলে আসবে। যাই হোক, দারুণ এনজয় হচ্ছে, এটাই হচ্ছে দারুণ দারুণ। ক্যামেরা 360 ভিউ, 360 ভিউ। খুব ভালো এনজয় করছি, খুব ভালো এনজয়মেন্ট। আসলে এইসব করবেন কিন্তু, অবশ্যই করবেন। ফুলের লাইটগুলো জ্বলছে, বেশ ভালো লাগছে, কিন্তু কালারটা অপূর্ব আসছে। সন্ধেবেলা এখন ইভিনিং স্ন্যাক্সে আমরা নিয়ে নিলাম চিকেন তন্দুরি, আর এখানে রয়েছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারের দাম হচ্ছে 8 পিসের 500 টাকা, আর 4 পিস চিকেন তন্দুরির দাম হচ্ছে, মানে এখানে 8 পিস আছে, আমরা 2 প্লেট নিয়েছি, এটার দাম হচ্ছে 700 টাকা করে। তো এক এক প্লেটে 4টে করে থাকবে, সেটা 700 টাকা দাম। তার সাথে আপনার কাসুন্দি দিয়ে গেছে, আর এখানে গ্রিন চাটনি একটা দিয়ে গেছে। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই ঠান্ডা হওয়ার আগে। এমনি সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটিয়ে মানে খিদে পেয়ে গেছে আর কি। এখন চিকেন তন্দুরি দিয়েই শুরু করি ইভিনিং স্ন্যাক্সটা। তো এখন প্রায় 9:10 বেজে গেছে রাত্রের, আর বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, বৃষ্টিটা একটু থেমেছে, সেই জন্য জাস্ট একটু হালকা ছাতা, মানে হালকা পড়ছে, তাই ছাতাটা নিয়ে বেরিয়েছি। আর দেখুন এখানে সুন্দর লাইট জ্বলছে। আমরা এখন একটু ওই ইনডোর গেমসের জায়গাটার দিকে যাচ্ছি। তো আপনাদেরকে বলি এখানে নেটওয়ার্ক কেমন চলে, কোন সিমের কেমন নেটওয়ার্ক। আমার কাছে এয়ারটেলের নেটওয়ার্ক রয়েছে, মানে এয়ারটেলের সিম রয়েছে, আর বিএসএনএল রয়েছে। এয়ারটেল ঠিকঠাকই আছে, বিএসএনএল একটু প্রবলেম করছে মাঝে মাঝে। বিএসএনএল কোনো সময় থাকছে, কোনো সময় থাকছে না, কিন্তু এয়ারটেল ঠিকঠাকই আছে, নেটওয়ার্ক আছে, আর ইন্টারনেটও ভালোই আসছে। কিন্তু জিওর সার্ভিস একদমই বাজে, জিওর সার্ভিস নেটওয়ার্কও থাকছে না, আর ইন্টারনেট তো ছেড়েই দিন। আর এছাড়া ভোদাফোনের একটু ঠিকঠাক আছে, মোটামুটি চলছে, এই নিয়ে আর কি ব্যাপার। আর এই যে দেখুন, এই মুহূর্তে আমরা এখন আসলাম সেই রিসেপশনের সামনে। এখানে ইনডোরস গেমসে কিছু খেলাধুলা চলছে। আর এই দেখুন এখানে পতাকা লাগিয়েছে ঠিকই, কিন্তু পতাকা সব নিচে পড়ে রয়েছে। এই আমাদের পুষ্পেন্দু পতাকাগুলোকে উপরে তুলে রাখছে, মানে এই দেখুন, দেখেছেন ওখানেও পতাকা ফেলে রেখেছে। যাই হোক, এই জিনিসটা একদমই করা ঠিক না। 15ই আগস্ট বলে সবাই পতাকা লাগায়, বাড়িতে লাগায়, রাস্তায় লাগায়, কিন্তু 15ই আগস্ট পার হয়ে গেলে, আজকে এখন রাত হয়ে গেছে, পতাকার কোনো ভ্যালুই নেই আর। পতাকা এখন সবাই এইভাবে ফেলে দিচ্ছে এদিক ওদিক করে। তো বুঝতে পারছেন, এই জিনিসগুলো করবেন না, পতাকার সম্মান করুন। দেখুন এই দিক দিয়ে আসলাম, এই দিক দিয়ে এসে এখানে একটা বিচ টাইপের বানানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সামনে এখানে একটা ক্যানাল টাইপের বানানো রয়েছে, আর উপরে পার হওয়ার জন্য একটা কাঠের সুন্দর ব্রিজ আছে। আর এই দিকটা রাধাকৃষ্ণর মন্দির আছে। তো চলুন একটু এই জায়গাটা একটু দেখে আসি, মন্দিরটা, রাধাকৃষ্ণর মন্দির আছে। আর এই দিকটা বলছে টেন্ট আছে, একটু রাত্রিবেলা একবার দেখিয়ে দিই, আর কালকে সকালে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো আর একবার। এই দেখুন এখান থেকে একটা সুন্দর কাঠের ব্রিজ রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু যেতে। চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। এই যে দেখুন ওয়াটার বডি একটা, মানে একটা ক্যানাল টাইপের বানানো। আর এখানটা দেখুন, এই জায়গাটাও বেশ সুন্দরভাবে সাজানো কিন্তু। এইদিকে সামনে ওখানে 2খানা টেন্ট রয়েছে মনে হয়, আর এখানে 2টো রুম রয়েছে। এখানে আগেই বলেছিলাম বিভিন্ন টাইপের রুম আছে, তো এইগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন কীরকম চার্জেস রয়েছে। এখানে টেন্টও রয়েছে, সুইস টেন্ট বলে এগুলোকে। এর আগে সুইস টেন্টে থাকার সৌভাগ্য হয়েছিল ডুবলাগুড়িতে, সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা চাইলে আপনারা দেখতে পারেন। সেখানে একটা অন্যরকম পরিস্থিতিতে পড়ে গেছিলাম আমরা, মানে টেন্টের ভিতরে গোসাপ ঢুকে গেছিলো। যদি সেটা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে নিতে পারেন। তো চলুন এখন রুমের দিকে যাই। আমরা ডিনার অর্ডার দিয়ে দিয়েছি, রুমেই ডিনার সার্ভ করতে বলেছি, কারণ ওই রেস্টুরেন্টটা আপনাদের দেখাবো, এখানকার রেস্টুরেন্ট, কালকে সকালে যখন ব্রেকফাস্টে যাব, কারণ এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে রুমের সাথে, তো তখন আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দেবো। এখন চলুন একটু রুমে যাই, একটু পরে ডিনার সার্ভ করা হবে রুমে। ডিনারে কী নিয়েছি, কতই বা তার চার্জ আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আপনাদেরকে বলে দিই আমরা কেন বাইরে লাঞ্চ করেছিলাম। তার কারণ হচ্ছে, আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমরা বাজেট ফ্রেন্ডলিভাবে যেভাবে আসতে পারি সেটাই আমরা দেখাচ্ছি, সেই জন্য আমরা লোকাল ট্রেনে আসলাম। আর এখানে এসে আপনারা
মানে কত কম খরচায় এইখানে থাকতে পারেন, কারণ রুম রেন্ট একটু বেশি আপনাকে বললাম, তার উপরে 15 আগস্ট বলে প্রায় 1000 টাকার কাছাকাছি বাড়িয়ে দিয়েছে। তো সেই জন্য আমরা অন্যদিকে কস্ট এফেক্টিভ করার জন্য আমরা বাইরেই খেয়েছিলাম, কিন্তু খুব একটা যে হাই রেট আছে এখানে খাবার দাবারের সেটা না। তো জাস্ট কস্ট একটু কাটছাট করার জন্যই আমরা ওখানে খেয়ে নিয়েছিলাম, বাইরে থেকে খেয়েছিলাম, বিরিয়ানি দেখেছিলাম, তবে ওখানে ভালোই ছিল, একটু দূরে যেতে হয়েছিল কিন্তু ভালো। অন্যান্য যা রেস্টুরেন্ট দেখলাম সে তার থেকে ভালো, কিন্তু মেন রোডে এসে একটা দুটো রেস্টুরেন্ট আছে সেটা জানা ছিল না, তো আপনারা সেখানেও খেতে পারেন, অসুবিধা নেই। তো চলুন এখন আমরা রুমের দিকে যাই, একটু রেস্ট করি, আবার তারপরে ডিনারে কী আছে আপনাদের দেখাচ্ছি। আর রাতের বেলায় পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এই উপরে একটা রুম আমাদের, আর ওখানে 3 নম্বর রুমটা আমাদের রয়েছে। উপর থেকে এই জায়গাটা আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন এই জায়গাটা কিন্তু বেশ ভালো বানানো। এখানে টেবিল চেয়ার রাখা রয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে সব ভেজা এই মুহূর্তে। এখান থেকেও দামোদর সুন্দর দেখা যায়, দামোদর নদী। দামোদরকে নদও বলে, দুঃখের নদ দামোদর, এত বন্যা হয় তাই জন্য। কিন্তু এই মুহূর্তে পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ক্যামেরাতেও সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছেন কি না জানি না, হালকা দেখা যাচ্ছে একটু। এই জায়গাটাও কিন্তু বেশ ভালো, বসে আড্ডা মারার জন্য কিন্তু একটা পারফেক্ট জায়গা, বেশ সুন্দর রিসোর্ট, অনেক বড় রিসোর্ট। ওই দিকটা আপনাদের দেখালাম যেখানে টেন্ট রয়েছে, সেই দিকটা আবার কালকে সকালে একবার দেখিয়ে দেবো। আর যে আলাকার্ট রয়েছে এখানে রেস্টুরেন্টটা আমি কালকে সকালে আপনাদেরকে দেখাবো। বেশ ভালো, বেশ ভালো, রাতের পরিবেশটা খুব সুন্দর কিন্তু। 10:55 বেজে গেছে এখন, আমাদের রুমে ডিনার চলে এসেছে। কী আছে আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে জাস্ট চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। তো এইটা 1 প্লেট রয়েছে, এটার দাম হচ্ছে 1 প্লেটে 399 টাকা, আর চিলি চিকেন 1 প্লেট হচ্ছে 349 টাকা। আর এখানে জাস্ট দুটো একসাথে করে দিয়ে গেছে। টোটাল আমরা 5টা রাইস আর 3টে চিলি চিকেন অর্ডার করেছি। 1 প্লেটে 6টা করে পিস থাকে, তো সেই বুঝে আপনারা অর্ডার করে খেতে পারেন। রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন, রুম সার্ভিসও নিতে পারেন। আমরা রুম সার্ভিস নিয়ে নিয়েছি। তো চলুন এখন ডিনারটা করি, ডিনারটা করে ঘুমের দেশে পাড়ি দিই। গুড মর্নিং সকলকে। আজ 16ই আগস্ট 2026। এই মুহূর্তে আমরা রয়েছি দামোদর রিভার রিট্রিটে। এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, কালকে রাত্রে আপনাদেরকে একবার দেখিয়েছিলাম। আর এখান থেকে দেখুন এই দামোদর নদী দেখা যায়, মানে পুরো জায়গা দিয়ে দেখা যায়, খুব সুন্দর জায়গা এটা একটা। আর এই যে শিকারা টাইপের নৌকাগুলো এখানে রাখা রয়েছে। আর এখানে দেখুন আর্টিফিশিয়াল বিচ টাইপের বানানো রয়েছে ঝাউ গাছ দিয়ে, অনেক বসার জায়গা রয়েছে, বেশ ভালো, বেশ ভালো। আর এই মুহূর্তে বেশ হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ উপভোগ্য লাগছে জায়গাটা। আর চলুন আপনাদেরকে বলেছিলাম যে আজকে একটু ট্রেনটা দেখিয়ে দেবো সকালবেলা। তো তার আগে এখানে একটা রুম আছে দেখতে পাচ্ছেন, এই রুমটা হলো ডে আউটিংয়ে যারা আসবেন তাদের জন্য এই রুমটা। আর এই ডে আউটিংয়ে যারা আসবেন তাদের জন্য কি চার্জেস, এইগুলো কিন্তু সবই অনলাইনে পাবেন আপনারা। অনেক বড় লিস্ট আছে, অনেক রুম আছে, তো আপনারা অনলাইনে দেখে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অনলাইনে দেখে আপনারা দেখতে পারেন। তো চলুন ভেতরটা একবার দেখাই আপনাদেরকে। এই দেখুন ঢুকে এখানে একটা জাস্ট লম্বা হল রুমের মতো রয়েছে, বেশ অনেকগুলো চেয়ার রয়েছে, এখানে রাউন্ড টেবিল রয়েছে অনেকগুলো। আর এই সাইডে কিন্তু বেশ বড় বড় জানালা রয়েছে, এখান থেকেও দামোদর নদী দেখতে পাবেন। এই যে দেখুন বড় বড় জানালা রয়েছে সুন্দর, এখানে একটা লন এরিয়া বানানো রয়েছে। আর এখানে আর কি খাবার দাবারের ব্যবস্থা করা যায়। আর এখানে মোটামুটি 2খানা এসি রয়েছে, আর অনেকগুলো পাখা রয়েছে। আর খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি দিয়ে কিন্তু সাজানো জায়গাটা, দেখতেই পাচ্ছি বেশ ভালো কিন্তু। এই যে দেখুন সামনের পজিশনটা। আর এখানে দেখুন একটা স্টেজের মতো করা আছে, ছোটোখাটো প্রোগ্রাম করতে চাইলে করতে পারেন। অনেকগুলো চেয়ারও রাখা আছে এখানে। এখানে 2টো রুম আছে, আবার রুমগুলো মনে হয় লক আছে না খোলা আছে। এই যে দেখুন রুম, ছোটোর উপরে রুম এটা। দেখুন এখানে একটা বেড আছে, এখানেও মোটামুটি 3 জন শুতেই পারবেন ভালোভাবে। এখানে একটা চেয়ার রাখা রয়েছে, এখানে একটা টেবিল আছে, একটা আলমারি আছে। আর এদিকে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা দেখুন সব ক্যাটাগরি একই রকমের, এখানে বেসিন, আয়না, গিজার, কোমোড, আর ওখানে শাওয়ার এরিয়াটা রয়েছে, বেশ সুন্দর। কিন্তু এখানে ডে আউটিংয়ে যারা আসেন তাদের জন্য এই রুমটা রয়েছে। এখানে 2টো রুম আছে, একই রকম ক্যাটাগরির রয়েছে, মানে এখানে জাস্ট ডে আউটিংয়ে যারা আসবেন তাদের জন্য বেশ ভালো। দেখুন এই যে এখানে একটা রুম 901 নম্বর আর 902 নম্বর দেখলাম মনে হয়। এই দেখুন এখানে রুমটা রয়েছে একই রকম, আর ভেতর থেকে দেখাচ্ছি না। এখান থেকেও একটা বাইরে যাওয়ার জায়গা রয়েছে।
আর আমরা তো এদিক দিয়ে আসলাম। এখানে দেখলেন ডে আউটিংয়ে যেই এরিয়াটা করা রয়েছে, আর এইদিকে আপনাদেরকে কালকে রাত্রে ঢুকেছিলাম, এখানে টেন্ট রয়েছে। আর এখানে একটা ছোট ক্যানাল টাইপের বানানো আছে, এখানে নাকি প্যাডেল বোর্ডিংও হয়, সেটার কোনো চার্জেস লাগে না, এখানে প্যাডেল বোর্ডিং আপনারা করতে পারেন। আর দেখুন এখানে দুটো গ্লাস হাউস টাইপের বানানো আছে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন সামনে। আর এখানে দুটো টেন্ট রয়েছে, সুইচ টেন্ট, আর এদিকেও দুটো সুইচ টেন্ট রয়েছে। তো এইখান থেকে কিন্তু আপনারা দূর থেকে সেভাবে দামোদর নদী দেখা যায় না, এখান থেকে হালকা দেখা যাচ্ছে, কিন্তু দামোদর নদী দেখার জন্য আপনাকে ওই সামনে জায়গাটা যেতে হবে যেখানে রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তিটা রয়েছে, মন্দিরটা রয়েছে ওখানটা। এখানে দুটো গ্লাস হাউস রয়েছে, এখানে দুটো সুইচ টেন্ট রয়েছে, আর ওইদিকেও রয়েছে। তো এগুলো সব তো অকুপাইড আপনাদেরকে বললামই আগে, সেজন্য দেখাতে পারছি না। এই দিকটা কী আছে একটু দেখি। ওই ক্যানালটাকে জাস্ট রাউন্ড করে এই দিক দিয়ে সুন্দর করে বানিয়ে রেখেছে, এখানেও একটা ব্রিজ আছে। দেখুন এখানে প্যাডেল বোর্ড যে বলছিলাম, এখানে প্যাডেল বোর্ড রয়েছে, একটা কায়াকিংয়ের জন্য কায়াকও রয়েছে। জাস্ট পার্কিংটা ওখান থেকে নামার জায়গা আছে, যে সিঁড়ি করা দেখতেই পাচ্ছেন, ওখানে বোর্ডটা লাগানো আছে। ওখান থেকে নেমে এটা করতে হয়, জাস্ট এন্ট্রিটা এখানটা রয়েছে, গেট থেকে এন্ট্রি করে সামনের দিকে রয়েছে। তো দেখুন এই হলো এখানকার এরিয়াটা, বেশ ভালো জায়গা, বেশ সুন্দর, একদম পরিপাটি একটা ছিমছাম একটা জায়গা, খুব ভালো মেনটেন করা জায়গাটা। তো আপনারা এখানে আসতেই পারেন উইকেন্ডে। আপনাদের প্রথমেই বলেছিলাম যে একটা কলকাতার থেকে বেশি দূরেও না, একটা উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ নিতে চলেছি। তো খোঁজটা আপনাদের দিলাম, এটা বেশ ভালো, এটা সুন্দর প্রপার্টি, সত্যি খুব সুন্দর প্রপার্টি, সুন্দরভাবে মেনটেন করা। আর এখানকার যে স্টাফ রয়েছেন, ইচ অ্যান্ড এভরি স্টাফ, সবাই যাদের সাথে মোটামুটি কথা বলেছি সবাই খুব ভালো, সবাই খুব ওয়েল বিহেভড। তো চলুন, এখন সময় হয়ে গেল একদম পাক্কা 10টা। তো আমরা এখন ব্রেকফাস্টে যাব, এখানে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে সিটি বেসিস আর কি। এখন ব্রেকফাস্টে যাব, ব্রেকফাস্ট করে কালকে যেই অটো কাকার সাথে এখানে এসেছিলাম সেই অটো কাকাকে বলে দিয়েছি, ওনার সাথে বেরোবো 10:30, 11:15 বা 11টা নাগাদ। এখানে চেক আউট টাইম হচ্ছে 12টা, আর চেক ইন টাইম কিন্তু দুপুর 2টো। তো চলুন এখন ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাই, তারপর দুখানা সাইট সিন করে বাড়ির দিকে চলে যাব। এখন সুইমিং পুল পুরো ফাঁকা, এই দিক দিয়ে একবার যাই। এই জায়গাটা দেখুন খুব সুন্দর, এখানেও বসে আপনারা এনজয় করতে পারেন দামোদরের সাইডে, বেশ দারুণ, কিন্তু বেশ সুন্দর। রেস্টুরেন্ট পুরো ফুল, তাই একটু ওয়েট করছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা তো 8 জন আছি, 8 জনের একটা টেবিল খালি হবে বলছে একটু তাড়াতাড়ি, তো সেখানেই আমরা এখন বসবো। মানে যেহেতু উইকেন্ড এবং তার উপরে 15ই আগস্ট পড়েছে, পুরো ফুল রয়েছে, পুরো প্রত্যেকটা রুম অকুপাইড এখানকার, সেই জন্য 10:30 না 11:15 পর্যন্ত ব্রেকফাস্টের টাইম আছে, তো পুরো ফুল প্যাকড আপ। আমরা সকালে আর একটু আগে আসলে ভালো হতো, যাই হোক এখন একটু ওয়েট করা ছাড়া উপায় নেই, তাই একটু ওয়েট করছি। আর এই ঝাউ গাছে দেখুন, এই ঝাউ গাছ দেখতে পাচ্ছেন, এই ঝাউ গাছের নিচে রিল্যাক্স করছে একটু। আর এখানে দেখুন অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর, কিন্তু দেখুন একদম রিল্যাক্স করার জন্য পারফেক্ট জায়গা। মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে ছাওয়া, একটু মেঘলা করছে, বেশ ভালো পরিবেশটা। মনে হবে একসময় মনে হবে আপনি দীঘার সমুদ্রের পাশে বা ডুবলাগুড়ি বিচের পাশে বসে আছেন, কিন্তু না, আপনি দামোদরের সাইডে বসে আছেন, দামোদর নদীর পাড়ে এরকম সুন্দর রিসর্টে বসে আছেন। বেশ ভালো, এখানে সন্ধ্যেবেলা এনজয় করার জন্য বেশ ভালো জায়গা, লাইটস তো আছেই, সত্যি খুব ভালো রিসর্ট। তো চলুন এখন ব্রেকফাস্টে যাই, আমাদের জন্য সিট ফাঁকা হয়ে গেছে, দেখি ব্রেকফাস্টে কি রয়েছে। দেখুন এটা হলো এখানকার রেস্টুরেন্ট, পুরো প্যাকড আপ রয়েছে এখনও, দেখি আমরা কোথায় জায়গা পাই, 8 জন তো বসবো। তো চলুন দেখে নিই ব্রেকফাস্টে কী কী রয়েছে। দেখুন এখানে রয়েছে ইডলি, এখানে পোহা রয়েছে, এখানে চানা রয়েছে, এখানে সেদ্ধ ডিম, এখানে চাউমিন, এখানটা ভেজ মাঞ্চুরিয়ান রয়েছে, এখানে ছোলা সেদ্ধ, এখানে লুচি শেষ হয়ে গেছে, এখানে লুচি ছিল, এখানে ছোলার ডাল রয়েছে, এখানে বড়া রয়েছে, সাম্বার রয়েছে।
এখানে কফি রয়েছে, এখানে চা রয়েছে, এখানে আপনার কেলগস রয়েছে, এখানে একটা আমপান্না টাইপের জুস রয়েছে, দুধও রয়েছে, আর এই সাইডে আপনার ব্রেড রয়েছে, আর এখানে কলা রয়েছে। লুচি ছোলার ডালের টেস্টটা বেশ ভালো, দারুণ টেস্ট করেছে। পুষ্পেন্দু কিছুই খাচ্ছে না, পুষ্পেন্দু খালি নিয়ে এসেছে ডিম সেদ্ধ, কলা আর জুস। আমি ইডলি বাদে নিয়ে আসলাম লুচি, ছোলার ডাল, চাউমিন, ভেজ মাঞ্চুরিয়ান আর ছোলা। ইডলি খাবো না এখন, লুচি, চাউমিন আর লাস্টে একটু জুস খাবো। তো আপনাদের কালকে বলেছিলাম এখানে একটা ব্যাঙ্কোয়েট হল রয়েছে, তো ব্যাঙ্কোয়েট হলটা একটু দেখানোর সৌভাগ্য হলো, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, বেশ সুন্দর একটা বড় ব্যাঙ্কোয়েট রয়েছে কিন্তু এখানে, আর লাইটের কোনো অভাব নেই, সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে, চেয়ার টেবিল পাতা রয়েছে, আর অনেকটাই লম্বা। এখানে বললেন যে 200 জনের ক্যাপাসিটি হবে, আর সুন্দর সুন্দর দেখুন কলকাতার হেরিটেজ কিছু ফটোগ্রাফস দিয়ে সাজানো রয়েছে। আর এখানে এসিও রয়েছে, প্রপার এসি, পাখা সব কিছুই রয়েছে। আর এই দেখুন উপরের ডিজাইনটা অপূর্ব সুন্দর কিন্তু। আর এখানে একটা স্টেজের মতো করা আছে, যে কোনো প্রোগ্রাম আপনারা এখানে অ্যারেঞ্জ করতে পারেন, কোনো সেমিনারও এখানে অর্গানাইজ করতে পারেন, অফিসিয়াল হোক, পার্সোনাল হোক, সব কিছু। আর দেখুন এই ছবিগুলো সত্যি অপূর্ব, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এখানে কিন্তু ওয়াশরুমও আছে, খুব ভালো জায়গা, আর সত্যি খুব ভালো। এখানে বাফে সিস্টেমের অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে কিন্তু সব রকম ব্যবস্থা করা আছে, স্মোকিং জোন আলাদা আছে। তো এখানে কিন্তু বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট, আর সত্যি এত বড় জায়গা, খুব সুন্দরভাবে প্রপারলি মেনটেন করা জায়গা। আর দেখুন এইখানে কিন্তু সব সেপারেট রুম আছে, সব কিছুর জন্য ওয়াশরুম আছে, সব কিছু ভালো। তো আপনারা এখানে 200 জনের জন্য মিনিমাম প্রোগ্রাম করতেই পারেন। তো চলুন এখন এখান থেকে বেরোই, রিসেপশনের যে ফর্মালিটিস আছে সেগুলো শেষ করে আমরা সাইট সিন করবো। বলেছিলাম আগে 2টো সাইট সিন করে কলকাতার দিকে বেরিয়ে যাব। তো এখানকার ম্যানেজারের সাথে কথা হলো, উনি বললেন যে এখানে বর্তমানে 55টা রুম রয়েছে, আরও 30টা রুম তৈরির কাজ চলছে। আর আমরা যেই রুমগুলোতে ছিলাম তার সামনের দিকে এখনও কনস্ট্রাকশনসের কাজ চলছে। এই মুহূর্তে এখানে বেশি গাড়ি পার্কিংয়ের ক্যাপাসিটি নেই, তো এই সাইডটায় আরও নতুন করে 150টা গাড়ি পার্কিংয়ের জায়গা চলছে। তো ভবিষ্যতে এই জায়গাটা আরও সুন্দর হতে চলেছে, আরও রুম হচ্ছে, মানে 30টা রুম আরও হচ্ছে, বুঝতে পারছেন? 55টা রুম সবগুলি অকুপাইড, তার মানে উইকেন্ডে কত লোক এখানে আসে, সত্যি খুব ভালো। আর ব্যাঙ্কোয়েট হলটাও খুব ভালো, খুব সুন্দরভাবে সাজানো। তো যাই হোক চলুন, খুব ভালো লাগলো, এখন বেরিয়ে যাই এখান থেকে। অপূর্ব জায়গা, অপূর্ব। আসবেন কিন্তু আপনারা, আর যদি এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন সময় হয়ে গেল সকাল 11:30, আর আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তাই দামোদর রিভার রিট্রিট থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে ফেরার পথে আপনারা কি কি সাইট সিন ঘুরে দেখতে পারেন সেগুলো সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই চলে এলাম গড়চুমুক পর্যটন কেন্দ্রে, যেটি গড়চুমুক ডিয়ার পার্ক নামেও পরিচিত। এই পর্যটন কেন্দ্রের ভেতরেই রয়েছে একটি মিনি জু। এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু আপনারা দেখতে পাবেন। ছোট হলেও জায়গাটা বেশ সুন্দর ও পরিপাটি, আর সবুজে ঘেরা পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটাতে বেশ ভালো লাগে। শুধু জু নয়, এর ভিতরে রয়েছে একটি সুন্দর পার্কও, তাই পরিবার নিয়ে এলে জু ঘুরে দেখার পাশাপাশি এই পার্কটাতেও কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। এরপর এখান থেকে রাস্তার ঠিক উল্টো দিকেই কিছুটা গেলে আপনারা পেয়ে যাবেন গড়চুমুক ফেরিঘাট। এখান থেকেই দেখা যায় ভাগীরথী ও দামোদর নদীর মিলনস্থল। ফেরিঘাটে নৌকার আসা যাওয়া, নদীর বুকে চলতে থাকা নৌকা, আর ওপার থেকে মানুষের পারাপারের দৃশ্য, সব মিলিয়ে এখানকার পরিবেশটা বেশ সুন্দর। আর সবশেষে আমরা চলে এলাম বেলারি। তবে জল থাকার কারণে বেলারিটা খুব কাছ থেকে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না, তাই দূর থেকে একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবেই দামোদর রিভার রিট্রিটের সঙ্গে আমাদের ছোট্ট সাইট সিনটাও শেষ করে শুরু হলো আমাদের বাড়ি ফেরার পালা। তো উইকেন্ড মানে পাহাড়ে কিংবা সমুদ্রে যেতে হবে এমনটা কিন্তু নয়, এরকম একটা শান্ত জায়গায় একটা রাত কাটালেও মনটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায়। আর সেই জন্যই এই দামোদর রিভার রিট্রিট একটা খুব সুন্দর উইকেন্ড ডেস্টিনেশনের অপশান। তো আপনাদের এই উইকেন্ড ডেস্টিনেশনে আমাদের এই দামোদর রিভার রিট্রিটের উপর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর এরকমই অনেক সুন্দর অফবিট ডেস্টিনেশন, উইকেন্ড ডেস্টিনেশন এবং ট্রাভেল ব্লগ দেখার জন্য মাই ট্রাভেল সাগাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরতে থাকুন। জয় হিন্দ।